আয়োজন করে নিতেই কত সময় লাগে, পুরো 1 ঘন্টা লেগে গেল আমার সমস্ত সবজি কাটাকুটি করে ধোয়াধুয়ি করতে। তো এখানে লাল শাক করবো, তো লাল শাকটাকে আমি ধুয়ে ভালো করে আবার একটু জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছি, তাহলে কি তখন জল থেকে তুলে নেব রান্না করার সময়। তারপরে এখানে আলু বেগুন শাকের জন্য আলু বেগুনটা দিয়ে আমি নিরামিষ করে লাল শাকটা করব, টমেটো দেব। এখানে ইলিশ মাছের জন্য আলু বেগুন, এখানে নিরামিষ ফুলকপি আলুর তরকারি হবে, এখানে তেলের তরকারি হবে, তার জন্য আলু বেগুন কেটে রেখেছি। আর এখানে এই যে আজকে ইলিশ মাছ নিয়ে আসছে, তো একটু মাছের তেল আছে, তেলটা করব আর আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করব ধনে পাতা দিয়ে। এই হচ্ছে আমার রান্না তাড়াতাড়ি হয়ে গেছে, নিরামিষ রান্না। তো সেই জন্য মাছটাকেও আমি করে রেখে দিচ্ছি, বিকালবেলা আবার অনেক কিছু এটা ওটা আইটেম হয়, সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার, তো পকোড়া হবে, তাই রান্নাটা করে রাখলে বোনের একটু হেল্প হয়। এই হচ্ছে ধনেপাতা লঙ্কা, হয়ে গেল। তেলের তরকারি রান্না করতে আমি ভালোবাসি, আমি রান্নাটাই করি। অনেক কাজ, মন্দির আছে, মন্দিরের পুজো, তো সব কাজগুলো করে, বাকি কাজগুলো, আর আমি রান্নাটা করি। নুন হলুদ দিয়ে নিই, তারপর বেগুনটা দিব, আলুটা একটু ভেজে নিয়ে তারপর বেগুনটা দিব। কিছু একটা করতে হবে, ভিডিও দিতে হবে, তো আমি রান্না করতে ভালোবাসি, তাই রান্নার অপশানটাই আমার কাছে সবচেয়ে বেটার। আমার মেজদির ছেলে আসবে, তো ও আবার একদম ঝাল খেতে পারে না, তো সেই জন্য গোটা গোটা লঙ্কা দেবো, আর এই যে টমেটো দেবো। এই দেখো সব লঙ্কা ফেলে ফেলে দিচ্ছি যাতে ঝাল না হয়। মশলাটাও দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু কষাবো, কষিয়ে তারপরে দিব আমি মাছটা। হয়ে যাওয়ার পরে মাছটা দেবো। আমার হয়ে গেল কষানো, আলুও সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দর। এই দেখো আলু একদম সিদ্ধ। এবার আমি জল দেবো। ইলিশ মাছের পাতলা ঝোল খেতেও কিন্তু আলু বেগুন দিয়ে দারুণ লাগে। ইলিশ মাছ যেইভাবেই হোক সেইভাবে খুব ভালোবাসি, সেরকম খাওয়াতেও ভালোবাসি। আর যখন রান্না খেয়ে সবাই বলে রান্নাটা সত্যি দারুণ হয়েছে, তখন আরও মনটা আনন্দে ভরে ওঠে, রান্নাটা তখন সার্থক হয়। তুই রান্নাটা করতে ভালোবাসির জন্য আমার অনেক খাটনি কম হয়, এদিক ওদিক একটু পরিষ্কার সেটাই গেল। এবারে দিয়ে দিই লঙ্কা আর ধনে পাতা। সব দিন তো এত রান্না করা যায় না, তাই আগের দিন একটা করে রাখি। তো কালকে যে সব মেশানো একটা সবজি করেছিলাম, বাটিতে তুলে রেখেছিলাম। আর আজকে নিরামিষের জন্য এই যে লাল শাক করেছি আর ফুলকপি আলুর তরকারি, আর এদিকে ইলিশ মাছ করে রাখলাম, আর ইলিশ মাছের তেলের তরকারি। হয়ে গেল আমার রান্না কমপ্লিট। চলো সবাই খুব ভালো থেকো, আমার রান্নাগুলো কেমন হলো জানিও। বাই বাই।